আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে পাসপোর্ট কিভাবে আপনারা পিডিএফ করে নেবেন সেটি দেখাবো। এখানে বেশ কিছু পাসপোর্ট আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে যখন আপনি স্ক্যান করে নেবেন পাসপোর্ট, কিন্তু এখানে আপনার এরকম ভাবে স্ক্যান হবে, সেগুলো আমি এখানে ওপেন করে নিব। ধরুন এটা আমি ওপেন করে নিলাম। এখন এটাকে আপনি A4 সাইজ একটি পেজে আপনি এটাকে সাজাবেন। সাজানো কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন। এল বাটন প্রেস করে দিয়ে পাসপোর্টটাকে ঠেস করে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটাকে আপনি A4 সাইজ মাপে একটি মিডিয়াল পয়েন্টে একটু বসিয়ে দিবেন। এটা আমি সেভ করে নিচ্ছি। অন, এটা অন পেজ দিয়ে দিলাম। এটা হাইড করে দেব। আমি দ্বিতীয়টা আনবো এখানে। এখানে জুম করে ধরে এটাকে আপনি বড় করে নেবেন। এটাকে আমি 2 দিয়ে দিব, জেপিজি 2 দিয়ে দিলাম, এখানে ওকে করে দিলাম। এবার আপনি প্রতিটা পেজ এখানে আপনি সেট করে নেবেন। আপনার যদি স্ক্যানের সাইজ যদি না থাকে, সে সাইজ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, তো আপনি সহজেই কাজটা করতে পারবেন। তখন ধরুন এটাকে আমি এটা পর্যন্ত আমি সেভ করে দিলাম। এটাকে হাইড করে দিচ্ছি। এটা আমি পেজ আনবো, এটা এতটুকু পরিমাণ দিলাম। এটাকে সেভ করে দিব। এরকম ভাবে পেজগুলো আপনি সেভ করে নেবেন। আমি এজন্য এটা দেখাচ্ছি, যদি আনসাইজ করে নেন তখন কিন্তু আপনাকে ওই যে এলোমেলো যে সমস্যা, ওইটা কিন্তু আপনাকে সাজাতে হবে। আর যখন আপনি এটা ঠিক করে নেবেন তখন কিন্তু ওটা এলোমেলো হবে না। ধরুন এতটি পেজই আমি দিয়ে দিলাম, আর বেশি না দিই। এখন যে পেজটি আমি এই 6টা-7টা পেজ আমি এটি সেভ করেছি, এখন আপনি ওয়ার্ডে চলে যাবেন। ওয়ার্ডে গিয়ে এটাকে ওপেন করবেন। ওপেন করে ইনসার্টে ক্লিক করে দিলেন। এখানে দেখবেন পিকচার এখানে ডেস্কটপে রেখেছি আমি। এখানে পেজটি আমি সিলেক্ট করে দিলাম, এটাকে ইনসার্ট করে দেব। এটা কিন্তু একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লোডিং কিন্তু হয়ে গেছে, আমার প্রতিটা পেজে কিন্তু বসে গেছে। আগে কিন্তু প্রথম যে করেছিলাম সেটা কিন্তু এলোমেলো ছিল, কারণ এটা দেখানোর কারণ হলো যখন আপনারা সাইজ ঠিক না রাখবেন, A4 সাইজ পেজে ঠিক না রাখবেন, তখন কিন্তু এই সাইজটা কিন্তু প্রতিটা পেজে 2-3টা করে আসবে। তখন কিন্তু এটা আপনি করতে পারবেন না। তখন এটাকে আমরা সাজাতে গেলে অনেকটা কষ্ট করতে হবে। আর যখন A4 সাইজে আপনি সেট করে নেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে যাবে। এখন শুধু আপনার কাজ হলো, এটা মিডল পয়েন্টে এগুলো আছে, মিডল পয়েন্টে কিন্তু আছে, আপনি মিডল পয়েন্ট আপনি এখানে সেট করে দিলেন। এটা মিডল পয়েন্টে সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে অল বাটন ধরে কন্ট্রোল অল বাটন চেপে ধরে এখানে মিডল পয়েন্ট দেখুন, এটা সাইড, এটা মিডল পয়েন্টে দিয়ে এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এখন চলে যাবেন আপনি ফাইলে গিয়ে এখানে এক্সপোর্ট দেখতে পারবেন। এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করে দিয়ে এখানে ক্যারেট পিডিএফ এক্সপিএক্স এটাকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখেন আপনি কোথায় এটা পিডিএফ করতে যাচ্ছেন। ধরুন আমি ডেস্কটপে করব, ডেস্কটপে একটা পিডিএফ নাম দিলাম ডক্স। ধরুন এখানে পাসপোর্ট লিখে এটাকে আমি সিলেক্ট করে এটাকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে এটা ওকে হয়ে যাবে। ফাইলে চলে যাবেন, এখানে ফাইল, এক্সপোর্ট, গেট পিডিএফ, এখানে একটি নাম দিয়ে দিবেন। আপনি নাম দিয়ে এটা পাবলিশ করে দিবেন। এখন যে দুটো পিডিএফ আমি করেছি সেই পিডিএফ দুটো আপনাদের দেখাচ্ছি। আমি যে দুটো পিডিএফ করেছি, এখানে আমি দুটো কিন্তু পিডিএফ করেছি। দেখুন একটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, এখানে কত কেবি চলে আসছে, এটা কিন্তু 1 এমবিরও কম, দেখতে পাচ্ছেন 709 কেবি। এটাকে ওপেন করলে এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। কিন্তু পিডিএফ আপনি যে কোনো জায়গায় এটা সেন্ড করে দিলে এটা কিন্তু পিডিএফ হয়ে যাবে। আমি পিডিএফ এ ওপেন করে নিচ্ছি। ওপেন উইথ পিডিএফ অ্যাডাপ্টারে দেখতে পাচ্ছেন আমি সব করে দিলাম। সবগুলা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেট হয়ে গেছে। এক ভাই কমেন্ট করছিল পিডিএফ পাসপোর্ট থেকে কিভাবে পিডিএফ করতে হয়, সে ভিডিওটি করে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।